হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি মির্জা অ্যাসোসিয়েটস অ্যান্ড কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে। আমি নঈম মোহাম্মদ মির্জা, ফাউন্ডার অ্যান্ড সিইও। আশা রাখি আপনারা ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে বা যে টপিকস নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে একটি লিমিটেড কোম্পানি কিভাবে নিবন্ধন করতে হয়। তো লিমিটেড কোম্পানি নিবন্ধন করতে হলে অবশ্যই সেটা আপনার আরজিএসসি এর মাধ্যমে নিবন্ধিত হতে হবে। আর কথা হচ্ছে যে আপনি আসলে কি কি কাজ করবেন এই নিবন্ধনের মাধ্যমে। এই লিমিটেড কোম্পানি, বিশেষ করে ট্রেডিং কোম্পানির কথা বলতেছি আজকে। ট্রেডিং কোম্পানি কিভাবে নিবন্ধন করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের মাঝে। আশা রেখে আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আমাদের কথাগুলো হয়তো কাজে লাগবে। সেটা হচ্ছে যে এখন আপনি লিমিটেড কোম্পানি যে ট্রেডিং কোম্পানি করতে চান, বাংলাদেশি যারা আছেন ভাই ও বোনেরা, যেটা দেশীয় বা ডোমেস্টিক ইনভেস্টর যারা আছেন তাদের জন্য একটা প্রসিডিউর, আর যদি সেক্ষেত্রে ফরেনার হয় তো সেক্ষেত্রে ফরেনারদের জন্য আরেকটা প্রসিডিউর। আর নিবন্ধন করতে হলে অবশ্যই আরটিএসির মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ একটা ফি দিয়ে নিবন্ধন করতে হবে। আর সেইটার যে আপনার চেক লিস্ট আছে, বিশেষ করে ডাইরেক্টর যারা আছেন বা শেয়ার হোল্ডার যারা আছেন তাদের প্রত্যেকেরই ফুল ইনফরমেশন লাগবে এই নিবন্ধন করতে গেলে আরটিএসি ব্যাপারের মধ্যে। আর সেই ক্ষেত্রে অবশ্যই পেড আপ ক্যাপিটাল আপনাদের উল্লেখ করতে হবে, মিনিমাম কত টাকা বা বাংলাদেশে কত টাকা আপনার অথরাইজ ক্যাপিটাল করবেন এবং কত টাকা পেইড আপ ক্যাপিটাল করবেন, অর্থাৎ কত টাকা দিয়ে ব্যবসাটা বা মূলধন দিয়ে ব্যবসাটা শুরু করবেন। একটা কথা মনে রাখবেন, অথরাইজ ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটাল দিস আর ডিফারেন্ট থিংস। অথরাইজ ক্যাপিটাল আপনার ধরেন 2 কোটি টাকা থাকতে পারে, 1 কোটি টাকা থাকতে পারে। পেইড আপ ক্যাপিটাল যে অতই হইতে হবে নট দ্যাট, একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট দিয়ে আপনি বিজনেসটা শুরু করতে পারেন। আর অবশ্যই আর জিএসসি তে যে অথরাইজ ক্যাপিটালের উপরেই কিন্তু আপনার গভর্নমেন্ট ফিটা আসবে, সেটা আপনার যত টাকাই শো করে না কেন। আর বাংলাদেশের জন্য কিন্তু একটা সিস্টেমটা হচ্ছে যে আপনি যখন নিবন্ধন করবেন প্রতিষ্ঠানটা, অবশ্যই পেইড আপ ক্যাপিটালের পরিমাণ আপনার অর্থ আপনার হাতে রাখতে হবে এবং টাকাটার সোর্সিংটা আপনাকে জানতে হবে এবং সেই হিসাবে কিন্তু আরজিএসসি তে আপনারা এটা অ্যাপ্লাই করতে হবে উইথ দ্য মেমোরান্ডাম আর্টিকেলস অ্যাসোসিয়েশন ফুলটা ফিল আপ করে, এবং সেক্ষেত্রে আপনাদের একটা ব্যাংক অ্যাকাউন্টও অবশ্যই লাগবে। এটা কিন্তু ভুলে গেলে হবে না। আর ফরেনারদের ক্ষেত্রে যে প্রসিডিউরটা হচ্ছে যে একটা লিমিটেড ট্রেডিং কোম্পানি নিবন্ধন করা, সেটা হচ্ছে যে এই ট্রেডিং কোম্পানির ক্ষেত্রে কিন্তু কয়েকটা ধাপ আছে। ফরেনারদের ক্ষেত্রে একটা জেনারেল ট্রেডিং কোম্পানি, যেটা ইম্পোর্ট এক্সপোর্ট এটসেট্রা এটসেট্রা তারা সবকিছু করতে পারবে। নর্মাল যে ট্রেডিং কোম্পানি করতে পারে, বাংলাদেশিরা যেরকম করতে পারে তারা একই রকম করতে পারবে। সেই ক্ষেত্রে তাদের নির্দিষ্ট পরিমাণ ইউএসডি ডলার তাদের প্রপোজড ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হবে। আর সবার আগে কিন্তু প্রপোজড ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করতে হবে, তাদের সমস্ত পেপার ডকুমেন্টস রেডি করে, মেমোরান্ডামের আর্টিকেলস অ্যান্ড অ্যাসোসিয়েশনের যত ফর্ম আছে ফর্মগুলি ফিল আপ করে, ফর্ম 12 শিডিউল 10 এভরিথিং। ঠিক মনে হবে বাংলাদেশেও কিন্তু সবকিছু ফিল আপ করতে হবে, শিডিউল 10, মেমোরান্ডাম আর্টিকেলস অ্যাসোসিয়েশন, ফর্ম 12 এটসেট্রা। সো তো ফরেনারদের ক্ষেত্রে হচ্ছে যে আগে আপনি সমস্ত ডকুমেন্টস দিয়ে প্রপোজ ব্যাংক ওপেন করে সেখানে আপনার নির্দিষ্ট পরিমাণ ইউএস ডলারটা আপনার আসতে হবে। যেমন বিদা রুলস এন্ড রেগুলেশন অনুসারে আপনার ট্রেডিং কোম্পানি করলে মিনিমাম 100,000 ইউএস ডলার, অর্থাৎ 1 লক্ষ ইউএস ডলার আপনাকে গভর্নমেন্টকে শো করতেই হবে। দিস ইজ বিদা রুলস এন্ড রেগুলেশন ফর ফরেনার্স। আর ফরেনারদের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে একটা রুলস আছে, আগে একটা যেমন নিয়ম ছিল যে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি হইতে হবে ফরেনারদের ক্ষেত্রে। রাইট নাও এই যে রুলস এন্ড রেগুলেশনটা ড্র হয়ে গেছে কোম্পানি অ্যাক্টে। সো আমরা বেসিক্যালি কোম্পানি অ্যাক্ট 1994 এটা কি আমরা প্রসিডিউর হিসেবে আমরা জানি যে কোম্পানি ল হিসাবে, সেখান থেকে প্রত্যেক বছরই কিন্তু কোম্পানি ল দু একটা আইটেম আপনার চেঞ্জ হচ্ছে, রুলস নিয়ম কানুন চেঞ্জ হচ্ছে, আরজিএসসি কিছু রুলস রেগুলেশন চেঞ্জ হচ্ছে। বাট আমাদের 1994 যে কোম্পানি অ্যাক্ট সেটাই কিন্তু কন্টিনিউশন করা হচ্ছে আর কি। সো হোয়াট এভার, তো ফরেনাররা কিন্তু সেক্ষেত্রে সোল শেয়ার হোল্ডার, অর্থাৎ তারা 100% ফরেন ইকুইটি নিয়ে বাংলাদেশে ব্যবসা করতে পারবেন, জয়েন্ট ভেঞ্চার কোনো প্রয়োজন নেই। কেউ যদি আপনাদেরকে এটা বলে থাকে, এটা সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন। বাংলাদেশের জয়েন্ট স্টক কোম্পানি, যেহেতু বাংলাদেশে অনেক সময় জয়েন্ট স্টক কোম্পানিতে অনেক সমস্যা থাকতে পারে, কারণ অনেক সময় তাদের চিন্তা চেতনা মতবাদ এক নাও থাকতে পারে। দ্যাটস ওয়াই বাংলাদেশের গভর্নমেন্ট ফরেনারদের জন্য এই জিনিসটা উইথড্র করে দিয়েছে, জয়েন্ট ভেঞ্চার কোম্পানি করতে হবে কোনো কথা নেই 100% ইকুইটি দিয়ে। তো যাই হোক,
সো ফরেনাররা আবার আরেকটা ট্রেডিং কোম্পানির আন্ডারে আরো দুটো ইয়ে আছে, কনসার্ন আছে। তারা ইচ্ছা করে লিয়াজো কোম্পানি করতে পারে, ব্রাঞ্চ কোম্পানি করতে পারে। সো লিয়াজো কোম্পানির প্রসিডিউর একরকম, ব্রাঞ্চ কোম্পানির প্রসিডিউরটা আরেক রকম। এটা এই তিনটে হচ্ছে ফরেনারদের ক্ষেত্রে আন্ডার সুপারভিশন অফ বিডা। আর জয়েন্ট আপনার লিয়াজো কোম্পানি এবং যেটা ব্রাঞ্চ কোম্পানি, এটা মাস্ট বিডার রেজিস্ট্রেশন ছাড়া এটা কখনোই হবে না। বা ট্রেডিং কোম্পানি ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু বিদার রেজিস্ট্রেশনটা না করলেও হয়। এটা ইন জেনারেল ভাবে যদি আপনি ট্রেডিং করে থাকেন তাহলে কোনো প্রয়োজন নেই। বা কিছু কিছু ক্ষেত্রে ট্রেডিং কোম্পানির ক্ষেত্রে অবশ্যই, যেমন আপনি হোটেল বিজনেস করবেন বা গেস্ট হাউস করবেন, এই ধরনের যদি আইটেম কিছু করতে চান ট্রেডিং কোম্পানির আন্ডার, সেক্ষেত্রে অবশ্যই বিদার রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। আর বাংলাদেশের জন্য ট্রেডিং কোম্পানি করতে গেলে বাংলাদেশি যারা আছেন ভাই বোনেরা নিবন্ধন করবেন জয়েন্ট স্টকের মাধ্যমে। সেক্ষেত্রে বিদার যে রেজিস্ট্রেশন করতে হবে, এটা কোনো ম্যান্ডেটরি না, ইন জেনারেল ভাবে তারা করতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনার ট্রেডিং কোম্পানিটা কি করবেন, আপনি ইম্পোর্ট করবেন না এক্সপোর্ট করবেন না লোকাল সোর্সিং করে আবার লোকালি সাপ্লাই দিবেন, এগুলো আপনার বিজনেসের পলিসির উপর ডিপেন্ড করে আপনি কি করবেন। আপনি যেভাবে করবেন আপনি সেইভাবে আপনার বিজনেসটা দাঁড়া করতে পারবেন। ধরে নিই একজন ট্রেডার, সেটা বাংলাদেশি হইতে পারে, সেটা বিদেশিরা হইতে পারে, কিন্তু তারা ইচ্ছা করলে তারা ইম্পোর্ট করতে পারে, এক্সপোর্ট করতে পারে, যেটা করুক এটা এক্সট্রা ভাবে। তা প্রথমত যে নিবন্ধন যদি করতে চান, বাংলাদেশে একটা কোম্পানি গঠন করতে চান, লিমিটেড কোম্পানি, অবশ্যই এটা একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, প্রপোজ ব্যাংক অ্যাকাউন্ট। তারপরে আপনার এটা আরজিএসসি লিমিটেড করতে হবে। তারপরে আপনার আরজিএসসি যত পেপার ডকুমেন্টস আসবে, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, মেমোরেন্ডাম, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, ফর্ম 12, শিডিউল 10, এটা যখন বের হয়ে আসবে, তারপরে আপনার আপনার যেটাকে বলে ট্রেড লাইসেন্স করার পর ট্রেড লাইসেন্স করতে হবে নির্দিষ্ট এরিয়াতে, সিটি কর্পোরেশন এরিয়া যেখানে আপনার প্রতিষ্ঠানটা আছে, এবং সেটা অবশ্যই সিটি কর্পোরেশন আন্ডারে হতে হবে। এবং লিগ্যালিটি কিন্তু এইটাই। এবং কারণ এখন কিন্তু আপনার ট্রেড লাইসেন্স যেখান থেকে আপনি করবেন সেখান থেকে কিন্তু ইন্সপেকশন আপনার যাচ্ছে সিটি কর্পোরেশন থেকে, আপনার অফিস লোকেশনটা কি, আপনার ট্রেডিং এরিয়াতে আছেন কিনা, কমার্শিয়াল এরিয়াতে আছে কিনা, অবশ্যই সেক্ষেত্রে কমার্শিয়াল এরিয়াতে আপনার প্রতিষ্ঠানটা হইতে হবে। তারপরে আপনার ট্রেড লাইসেন্স হওয়ার পরে আপনার কোম্পানি 18 বা ট্যাক্স আইডেন্টিফিকেশন, কোম্পানি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আপনি করবেন, তারপরে বিল করবেন, অর্থাৎ যেটা ভ্যাট রেজিস্ট্রেশন করবেন। তারপরে যদি আপনি একটা যে কোনো একটা চেম্বার্স অ্যাসোসিয়েশনের একটা মেম্বার হবেন। আপনার কোম্পানি মানে যে আপনি যে প্রতিষ্ঠানটা করবেন, কি ধরনের কাজ করবেন, সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনার মেম্বারশিপটা নিতে হবে। তারপরে হচ্ছে এরপরে যদি আপনি মনে করেন যে ট্রেডিং কোম্পানির ক্ষেত্রে যে আপনি ইম্পোর্ট করবেন এক্সপোর্ট করবেন, তাহলে অবশ্যই সেই ইম্পোর্ট এবং এক্সপোর্ট লাইসেন্সটা আপনাকে করতে হবে। আর সেই ক্ষেত্রে বিদেশির ক্ষেত্রে আরেকটি কিন্তু এটা অবশ্যই এটা বাড়বে, বিদেশি ট্রেডিং কোম্পানির ক্ষেত্রে অবশ্যই তাদের ফরেনার যে বাংলাদেশে অপারেট করবে বিজনেস, তার ওয়ার্ক পারমিট লাগবে ফরেনারদের। আর ফরেনারদের ওয়ার্ক পারমিট করতে গেলে অবশ্যই এটা থ্রু বিদার আন্ডারই করতে হবে। বিদা ছাড়া অন্য কোথাও থেকে আপনি এটা অ্যালাউ না। এবং বিদার যে চেকলিস্ট আছে ওয়েবসাইটে, সেই চেকলিস্ট ধরেই কিন্তু আপনাকে করতে হবে। এবং সেই ক্ষেত্রে ট্রেডিং কোম্পানির ক্ষেত্রে আমি আবারও বলতেছি, $1,00,000 করতে হবে। আর সেক্ষেত্রে যদি আপনার ফরেনারদের যারা নাকি কোম্পানি অপারেট করবে, কোম্পানি ডিরেক্টর, তার নামে অন্তত মিনিমাম 40,000, এই $1,00,000 মধ্যে তার নামে মিনিমাম $40,000 থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু তার নামে সে পিআই ভিসা সে পাবে না। তার নামে মিনিমাম $40,000 থাকতে হবে। আর পিআই ভিসা মানে কি প্রাইভেট ইনভেস্টমেন্ট ভিসা, এবং এইটা প্রথমে কি তারা 1 বছর ওয়ার্ক পারমিট পাবে। পরবর্তী যদি যখন ফুলফিল করবে এভরিথিং ঠিক থাকে, ট্যাক্স দেয় ব্যাংকের মাধ্যমে